আচ্ছা, Preparing progress. দুইটা মডেলের রশিদ 4 নম্বর চ্যাপ্টার না? জি, শুরু করছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের 4র্থ অধ্যায়, ডিভাইডেন্ড পলিসি অধ্যায়টি। এখানে আমাদের 3টা মডেলের অঙ্ক আসে। একটা হচ্ছে দেখেন অল্টার মডেল, গর্ডন মডেল এবং এম মডেল। ঠিক আছে, এই 3টার বেশি প্রশ্ন এখানে দেখা যায়। এখান থেকে আমরা একটা মডেলের, জি বলেন। গর্ডন মডেল আর এমএম মডেল। জি, অল্টার মডেল, গর্ডন মডেল এবং এমএম মডেল। এই মডেলের আমরা অল্টার মডেল, একটা মডেলের একদম অনেকগুলো অঙ্ক দেখবো যাতে কারোই জন্য সমস্যা না থাকে। ঠিক আছে, সুযোগ পাইলে অন্য একটাও করব। ঠিক আছে, এখন এক একটা করাচ্ছে। দেখেন, এই অল্টার মডেলে আমাদের 2টা অল্টারনেটিভ আছে। আমাদের 2টা অল্টারনেটিভ এর মান বের করতে হয়। সাধারণত প্রথমে বলছি P0 আর একটা হচ্ছে ভি। P0 হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। P0 মানে বলেন মার্কেট প্রাইস পার শেয়ার। প্রাইস পার শেয়ার। আর ভিতে হচ্ছে মানে এর ভ্যালু আর কি, ভ্যালু অফ দ্য ফার্ম। ভি মানে কি বলেন, ভ্যালু অফ দ্য ফার্ম। ফার্ম। P0 মার্কেট প্রাইস পার শেয়ার। P0 মানে কি বলেন, মার্কেট প্রাইস পার শেয়ার। পার শেয়ার। আবার P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার, ভি মানে ভ্যালু অফ ভ্যালু ফার্ম। অফ। আচ্ছা দেখেন, এখানে আমাদের যে মানগুলো থাকবে, এই যে ভি ই, মূলত ই এর মান দেওয়া থাকে, অথবা এই যে P0 মান দেওয়া থাকতে পারে। আবার এখানে বের করব মূলত কে ক্যাপিটালাইজেশন রেট আর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এইখানে আমাদের ডিভাইডেন্ড একটা মান আছে, যেটাকে আমরা বলি ডি। এটাকে একটা অপটিমামের একটা, এই যে কিছু সূত্র আছে দেখেন, ডি এর মান যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, ডিভাইডেন্ড পলিসির মান যদি দেওয়া থাকে তাহলে ভালো। আর না দেওয়া থাকলে আমাদের একটা বের করার নিয়ম আছে। বের করার নিয়ম আমাদের আর এবং কে, এই দেখেন কি বলছি, আর এবং কে, এই 2টা মানের উপর ভিত্তি করে আমাদেরকে ডি এর মান বের করতে হয়, মানে ডিভাইডেন্ড পলিসি এর মান বের করতে হয়। কি বলছি, যদি আমাদের ডিভাইডেন্ড মানে ডিভাইডেন্ড পলিসির একটা নির্দিষ্ট কোনো টাকার বা পার্সেন্টেজ হার না দেওয়া থাকে, তাহলে আমাদের এই যে আর এবং কে, এই 2টার মানের উপর ভিত্তি করে আমাদের ডি এর মান ধরে নিতে হয়। এক্ষেত্রে এই 3টা অপশন দেওয়া রয়েছে। অপশন হচ্ছে, দেখেন, আর এর মান এবং কে এর মান, এই 2টার মানের থেকে যদি আর এর মান বড় হয়, আর এবং কে এই 2টার মানের ভিতরে যদি আর এর মান বড় হয়, তাহলে আপনাকে ধরতে হবে ডিভাইডেন্ড 0, মানে ডিভাইডেন্ড আপনি 0% দেবেন। সব থেকে ভালো হচ্ছে যেটা D0, এটা হচ্ছে হাই লেভেল মানে একটা কোম্পানি এখানে। এরপরে আরেকটা হচ্ছে আর এর মান এবং কে এর মান যদি সমান হয়, আর এর মান এবং কে এর মান যদি সমান হয়, তাহলে ডিভাইডেন্ড ধরতে হবে আপনাকে 50%। আরেকটা ধরবেন, আর এর মান থেকে যদি কে এর মান বেশি হয়, তাহলে এইটা ডিভাইডেন্ডে ধরতে হবে 100%। এখানে হচ্ছে আপনার 100% ডিভাইডেন্ড রেখে দিতে হবে। এই কোম্পানিটা মানে খুবই খারাপ, এটা ভালো না, এটাতে লস হয় অনেক। আচ্ছা, এতটুকুতে আসলে কি বুঝতে পারছি? সূত্রটা দেখেন, আমি অন্য কিছু দেখাচ্ছি না, সূত্র দেখছেন কিনা? আচ্ছা, সূত্র যদি দেখেন, স্যার এনে এই যে দ্বিতীয় সূত্রটা একটু বলবেন? না, আচ্ছা, একটা দিয়ে একটা আমি অঙ্ক করবো একটার আর কি, একটা। অনেক অঙ্কগুলো করাচ্ছি, আপনি একটা অঙ্ক ভালো করে করেন, পরেরটা পরে বুঝবেন। আপনি 3টা মডেল তো, 3টা নিয়মের যদি 3 দিনে দেখেন, আমার মনে হয় খারাপ হবে না, ভালো হয়। এটাই বেটার হয়ে জি যাবে। জি জি। আচ্ছা দেখেন, স্যার এখানে লেখা আছে, এটা একটা প্রবলেম, আমি একটা ছবি তুলে নিয়েছি। দেখেন, প্রবলেম অন লেখা আছে দ্য ফলোইং ডেট রিলেটেড টু নোভা কোম্পানি লিমিটেড। এখানে প্রথমে আছে আর্নিং পার শেয়ার। বলেন, আর্নিং পার শেয়ার, যেটা আমরা EPS বলি ইপিএস। কি বলি বলেন? ইপিএস ইপিএস। এটা আরেকটা নাম বলা যায় ই, কি বলতে পারি বলেন? ই ই ই, এটাকে আমরা ইউ ও সংজ্ঞায়িত করি। মানে আমাদের অঙ্ক করার জন্য আমরা ইপিএস কে কি সংজ্ঞায়িত করি বলেন? ই ই এই যে দেখেন, আমি এইতে একটু রাউন্ড দিয়ে রাখলাম, পাইছেন কিনা? ইপিএস ক্লিয়ার। পুনরূপ বলেন আর্নিং পার শেয়ার। এরপরে ক্যাপিটালাইজেশন রেট, যেটা 15%। এই ক্যাপিটালাইজেশন রেটকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলেন? কে দ্বারা। আর ক্যাপিটালাইজেশন
রেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে দ্বারা। কে দ্বারা K ক্যাপিটালাইজেশন রেট দ্বারা কি দ্বারা প্রকাশ করি বলেন? কে কে দ্বারা। K পে আউট রেশিও, এই হচ্ছে ডিভাইডেন্ট রেশিও, এক কথা ডিভাইডেন্ট। কি বলবো বলেন? ডিভিডেন্ড রেশিও ডিভাইডেন্ট রেশিও কত পার্সেন্ট দেওয়া আছে? 20%। আরেকটা জায়গায় দেওয়া আছে 50%। 5%. আমরা একবার 5%. 20% ধরিয়ে অঙ্ক করব, আর একটা 5% ধরে অঙ্ক করব। ক্লিয়ার? yes আচ্ছা, এইটার পরে এই যে মাঝখানে নাম্বার অফ শেয়ার, এটা পরে দেখতেছি। এরপর এখানে আছে if the internal rate of return is 18% and 15%, এখানেও কয়টা দেওয়া আছে বলেন? দেখেন, মূলত আমরা এই একবার ডিভাইডেন্ড এই যে 20% ধরে, ডিভাইডেন্ড 20% ধরে আপনি এই যে এই যে 18% আর 15%, এই দুইটার মানের উপর ভিত্তি করে আমরা বের করব, এই যে P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয় করব। আচ্ছা দেখেন, এই 5% হিসাবের পরে দেখেন, এই 5% হিসাবটা আমরা একটু পরে করব, ঠিক আছে? এই সবুজ কালিতে যেটা দিচ্ছি, এই 5% ডিভাইডেন্ড দিয়ে আমরা পরে করতেছি। আমরা এই যে পে আউট রেশিও 20%, এইটা ধার্য করে, মানে এইটা এই ডিভাইডেন্ডের উপর ধার্য করে আমি এখন আপনাকে নির্ণয় করব, কি বলে, এই যে P0 মার্কেট প্রাইস পার শেয়ার, মানে একটা শেয়ারের মার্কেট ভ্যালু নির্ণয় করব। কি নির্ণয় করব বলেন? মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালু নির্ণয় করব। এখন আমরা কি অনুযায়ী করব? দেখেন এখানে বলছে ডিটারমাইন দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার অল্টার মডেল and also calculate the value of firm V নির্ণয় করতে বলছে। আমরা মডেল দিয়ে আমরা এই যে মার্কেট প্রাইস নির্ণয় করব P0, এবং আমরা নির্ণয় করব কি বলেন? V মানে ভ্যালু অফ ফার্ম। ভি মানে কি বলেন? কথা বলেন। ভ্যালু মানে ভি মানে কি? ভ্যালু অফ ফার্ম। এই দুইটা জিনিস নির্ণয় করব। দেখেন একটু, এই যে অল্টার মডেল, আচ্ছা এখানে দেখেন, এই যে অল্টার মডেল আমরা প্রথমে ডিভাইডেন্ড ধরবো কত বলেন? এই যে ক্যালকুলেশন, দেখেন ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার P0 when আর 18%। আচ্ছা, এই 18% পরের হিসাব, মানে অল্টার মডেল এই যে ডিভাইডেন্ড when ডিভাইডেন্ড, যখন ডিভাইডেন্ড 20%, তাহলে প্রথম আমরা ডিভাইডেন্ড কত ধার্য করে নিলাম বলেন? 20%. এই দেখেন আমরা ডিভাইডেন্ড 20 কে ধরে নিলাম, বুঝতে পারছি? এখন এই ডিভাইডেন্ড 20% ধরে এখন আপনি কি নির্ণয় করবো? আমরা মার্কেট প্রাইস P0 মান নির্ণয় করব। বলেন কি নির্ণয় করব? P0 নির্ণয় করব। আচ্ছা, P0 যদি নির্ণয় করি, এখন আমাদের আর এর মান আছে কয়টা বলেন? এই যে দুইটা। আর এর মান আছে কয়টা? প্রথমে 18%, এই যে 18% দিয়ে করতেছি, দেখেন এই যে ধরেন আর ধরেন 18%, বুঝছেন কিছু? আর 18% ধরে আর করতেছি 18%। আচ্ছা, এই যে এই যে আর্নিং পার শেয়ার আছে কত বলেন? 20 টাকা 20 এই নিলাম আর্নিং পার শেয়ার হচ্ছে 20, ঠিক আছে? এরপরে আপনারা ফলো করেন ডি। আচ্ছা, ডি মানে ডিভাইডেন্ড পলিসি। ডিভিডেন্ড এখন পলিসি এই ডিভাইডেন্ড পলিসি প্রথমে আছে কত বলেন একটু? 15 কত 20%। এই যে 20%, এই 20% কিছু না, মূলত ডিভিডেন্ড একটা টাকা পরিমাণ নির্ণয় করব। দেখেন ডিভিডেন্ড হচ্ছে এই আর্নিং পার শেয়ার, একটা শেয়ার যে 20 টাকা, এই 20 টাকার 20% ডিভিডেন্ড, বলেন 20 টাকার 20% ডিভিডেন্ড। এই যে প্রথম ডিভিডেন্ড কত ধার্য করলাম? 20%। তাহলে কোন টাকার 20%? 20 টাকার 20%। আর্নিং পার শেয়ারের 20%, তাহলে আর্নিং পার শেয়ার হচ্ছে 20 টাকা ইনটু 20% ইকুয়াল হয় কত বলেন? 4 টাকা। 4 টাকা। ইকুয়াল কত টাকা? 4 টাকা। সুজিব ভাই বুঝছেন? আমি একটু হিয়ারটা করি 1 মিনিট। আচ্ছা, এরপরে দেখেন কে, মানে আমরা যে বলছি এই যে ক্যাপিটালাইজেশন রেট, এই যে ঢাইকে গেছে অলরেডি 15%। ক্যাপিটালাইজেশন রেট কত বলেন? 15%. 15%।
আচ্ছা 15% যদি হয় তাহলে এই যে দেখেন কে 15%, ক্লিয়ার বিষয়টা? এবার এই যে 18 মানে এই যে ইন্টারনাল রেট অফ রিটার্ন প্রথমে কত পার্সেন্ট দিয়ে করবো বলেন? 18% দিয়ে 18%। এই 18% দিয়ে করলাম। এখন এখানে শুধু মান বসাইবেন। আচ্ছা এই যে আমাদের প্রশ্ন বলছে ক্যালকুলেশন দা এই যে কি বলে ডিটারমাইন দ্য প্রথমে প্রাইস অফ, P0 এখন তো অল্টার মডেল করতে বলছে। কোন মডেল? এই দেখেন অল্টার মডেলে অল্টার মডেলে করতে বলছে। আমরা যদি অল্টার মডেলে করি, এই অল্টার মডেল হচ্ছে অল্টার একজন ব্যক্তি তার নিজের নাম অনুযায়ী সে সূত্র প্রদান করছে। এই অল্টার মডেলের সূত্র হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে P0 ইকুয়াল ডি প্লাস ই মাইনাস ডি Plus E minus D ইন্টু আর বাই কে, মানে ডিভাইডেন্ড প্লাস এটা কি বলি আমরা ই কে EPS আর্নিং পার শেয়ার ইপিএস, earning per share ডিভিডেন্ড প্লাস ইপিএস মাইনাস ডিভিডেন্ড ইন্টু আর বাই কে। আচ্ছা এই সূত্রের মাধ্যমে আমরা এই যে পাশে তো হিয়ার সব করেছি, দেখেন এখানে এবার বসাই এই দিতেছি যে ডি এর মান 4, ই এর মান 20 মানে 20 20 তারপর মাইনাস D এর ডি এর মান মান হচ্ছে 4, আর 4 আর এর মান এই যে দেখেন পাইছি কত, আর এর মান হচ্ছে 18 মানে 18% বা 18%, 0.18, আর কে এর মান পাইছি কত 15%। 20 আচ্ছা 15% সরি 0.15। এই ক্যালকুলেশনটা করার পরে আমরা যদি এইখানে বসাই, এই দেখেন এই 4 20 থেকে 4 মাইনাস করলে থাকে কত 16, কত থেকে বলেন 16। এরপরে ইনটু আবার এই যে এই পাশের এই যে ভাগটা করে রাখবেন, এই ভাগে হয় 1.20। এই 1.20 সাথে 16 গুণ দেবেন, আসবে এই 19.20। এরপরে এই 19.20 সাথে যদি 4 যোগ দেন এবং 0.15 দ্বারা ভাগ করেন, আসবে হচ্ছে 154.6867 অ্যান্সার। এটা হচ্ছে আপনার আর্নিং পার শেয়ার ইপিএস। এটা কখন বলছে? যখন আমার মানে এই যে 18% ই ধরছি, ইন্টারনাল রেট অফ রিটার্ন ইন্টারনাল রেট অফ রিটার্ন ধরছে কত 18%। বুঝতে পারছেন? ক্লিয়ার জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা ঠিক এইটারই করব, এই 18% না, এখন করবো এই 15% ধরে। বলেন কত পার্সেন্ট? 15% এই দেখা যায় না, ঠিক ওই এই যে ডিভাইডেন্ড 20%ই থাকবে। ডিভিডেন্ড কত পার্সেন্ট ধরতেছি? 20% আবার এই যে 5% যেটা অবশিষ্ট রয়েছে এইটা দ্বারা পরে আবার করব, ঠিক আছে? এই দুইটারই আবার আসবে। তাহলে এখন এই ডিভিডেন্ড 20% থাকবে, তাহলে আমরা এখন এই 15% ধরে করব, বুঝছেন? এখন আমরা এই যে 15% ধরে তারপরে এই অঙ্কটা করব। এই দেখেন করতেছি, দেখেন ও সরি, এখানে ভ্যালু অফ ফার্ম আছে, এই যে আমাদের কি নির্ণয় করতে বলছে, এখানে দেখেন B0 মানে ভ্যালু অফ ফার্ম। V আচ্ছা ভি এর সূত্র হচ্ছে এই দেখেন NS into P0 নাম্বার অফ শেয়ার ইনটু P0। নাম্বার অফ শেয়ার কত 10,000, এই দেখেন এখানে বলা আছে এই যে নাম্বার অফ শেয়ার, এই দেখেন নাম্বার অফ শেয়ার আছে কত বলেন? 10,000 এই 10,000, এই 10,000 নাম্বার অফ শেয়ারের সাথে P0 মানে এই যে কি বলে মার্কেট প্রাইস, এই যে P0 আমরা কি বলি ভ্যালু অফ, মানে P0 এর যে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস পার শেয়ার কত এই যে কত 154.67। এই 154.67 যদি গুণ দেই তাহলে এটার ভ্যালু অফ ফার্ম আসে 15,46,700। 15,46,500 সুজিব ভাই সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। এরপরে আসেন আমাদের এটার পরেরটা রিকোয়ারমেন্ট 2 তে, এখানে বলছে ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস। আচ্ছা হোয়েন আর 15%, যখন আর এর মান আমরা ধরবো কত বলেন? 15%। আচ্ছা ই এর মান কোনো পরিবর্তন আছে? এই যে না ই এর মান আর্নিং পার সেমই শেয়ার থাকবে 20, এই আর্নিং পার শেয়ার হচ্ছে 20 ডিভাইডেন্ড, আর এই যে ডিভাইডেন্ড এই যে আগেরটাই 20 টাকার উপর 20% ইকুয়াল সাইড, ঠিক আছে? মানে সমস্যা না ক্লিয়ার আচ্ছা এরপরে কে এর মান কত? এই যে এই মতো ধরতেছি, সরি কই এই কে এর মান 15%, হ্যাঁ 15% কে এর মান কত পার্সেন্ট? 15% 15%। এই নিলাম কে 15%, আর আর এর মানও পড়ছে 15%, ঠিক আছে? কে হইছে যে ক্যাপিটালাইজেশন রেট আর হইছে হ্যাঁ কে মানে ক্যাপিটালাইজেশন, এই ক্যাপিটালাইজেশন দেওয়াই আছে 15%, এই যে 15%। হ্যাঁ ঠিক আছে, কে ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে 15%,
আর আর হচ্ছে এই যে ইন্টারনাল রেট অফ রিটার্ন, এই আমরা যেটা এখন 15% ধার্য করে নিচ্ছি, এই যে দেখেন এইটা, এই ইন্টারনাল রেট অফ রিটার্ন এই 15% হচ্ছে এই, আর ইন্টারনাল রেট অফ রিটার্ন 15%, বুঝছেন? ক্লিয়ার। এখন এই মান কটার উপর ভিত্তি করে আপনি এখানে মান বসান। আচ্ছা, আমরা জানি এই যে কে অল্টার মডেলের P0 সূত্র হচ্ছে D প্লাস E মাইনাস ডি ইন্টু আর বাই কে বাই কে। দেখে জিন্দিগিতে আর হইবে না, ওই ওই হিসাব করে লাভ হইবে না, কারণ চাউলের উপরে পানির উপরে ডিপেন্ড করে। আচ্ছা দেখেন প্লিজ, এবার এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, এই যে 20 থেকে 4 বাদ দেন, থাকলে আপনার ওই দেখে আমরা হার দিন। আচ্ছা দেখেন এই ক্যালকুলেশনটুকু যদি আপনি করেন, আসে হচ্ছে 133.33। ক্লিয়ার? আর না বুঝতে পারলে আপনারা করে দেখতে পারেন। আমি করতেছি অলরেডি। জাহিদ ভাই কি করেন? বেলালের বলছে যে ও এটা যেন আর মাতসুকে যেন মিট করে। ও আচ্ছা, অঙ্ক করেন? আমার না হয়ে স্যার, গেছে। আমি করি না। চেঞ্জ করবো? জি স্যার ওই এটা এটা হয়ে গেছে আমার। আচ্ছা, এরপর Required দেখেন এইটার আমরা যদি ভ্যালু অফ ফার্ম বের করি, ভ্যালু অফ ফার্মের সূত্র হচ্ছে এই যে দেখেন, নাম্বার অফ শেয়ার বাই ইন্টু P0, নাম্বার অফ শেয়ার ইন্টু P0, নাম্বার অফ শেয়ার 10,000, নাম্বার অফ শেয়ার কত? 10,000। 10,000। এই দেখেন নাম্বার অফ শেয়ার 10,000, এটার সাথে আপনি এই যে করবেন, এই যে P0 এই মাত্র বের করছেন 133.33, এটার গুণ দিলে আসে 13,33,333 33,333 টাকা। আচ্ছা, আজকে যে আমরা যে অঙ্কগুলো করছিলাম স্যারে, ওইটা তো ভ্যালু অফ ফার্ম বার করে নাই ভি। ভ্যালু অফ ফার্ম প্রশ্নে বলে নাই, দেখে নাই, এখানে বলে দিছে দেখে আছে, চাইছে দেখে আমরা দিয়ে দিয়েছি, সেটা বুঝছেন? ও আচ্ছা, ঠিক আছে, জি যদি নতুন আসে তাহলে নতুন কিছু শিখলেন। অবশ্যই। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে আমরা এবার তো ডিভিডেন্ড কত ধরে করছি বলতে পারেন? ডিভিডেন্ড মাত্র হচ্ছে 20%। 20% ধরে করছি। এবার আমরা ডিভিডেন্ড 15 এই যে 5% ধরে 5%। করবো। 5% ধরে করব। এখন এই যে 5% বাকি রয়েছে, এই 5% ধরে এখন আমরা ডিভিডেন্ড করব, মনে থাকবে? আবার এই দুইটা, ইন্টারনাল রেট দুইটা। এই যে এটা আবার দিয়ে এই হবে দুইটা। 5% ধরি, এই ইন্টারনাল একবার 18% দিয়ে করবেন, আর একবার আর একবার 15% 15% দিয়ে দিয়ে। করবেন। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। এই দেখেন, আচ্ছা ডিভাইডেন্ড পিরিয়ড এই 5% এখানে, ঠিক আছে? এইটা ধরে আপনি সেম আবার করা ধরেন, যদি করেন ভালো হয়। এই যে 5%, এখানে দেখেন এই যে আর্নিং 20, এটা কোনো ভুল আছে? না, ওরা আছে। না। এবারে ডিভিডেন্ড এই 20 টাকার, মানে এই যে 20 টাকার 5%, ডিভিডেন্ড কত বলেন? 20 টাকার 20 টাকা 5%। ইকুয়াল 1 টাকা, ইকুয়াল কত? 1 টাকা। এবার কে, এখন কে তে বলেন এই যে ক্যাপিটাল, এই যে কি ক্যাপিটালাইজেশন রেট কত পার্সেন্ট বলেন? এই যে 15%। এই যে কে এর মান তাহলে 15, কে এর মান কত? 15, 15। সরি এই যে উপরেটা করাচ্ছি, কে এর মান 15। এবার আর এর মান, এই যে আর এর মান এখানে দুইটা আছে, দেখেন ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ আর এর মান রিটার্ন হচ্ছে পড়তে হবে। প্রথমে কত, প্রথমে 18%, পরে কত 15%, তাহলে আমরা প্রথমে 15%। 18% দিয়ে করব। প্রথমে কত পার্সেন্ট দিয়ে করব? 18%। 18%। 18% দিয়ে করব। তাহলে 18% দিয়ে যদি আমরা করি, এই যে 18% দেখেন, এটা দেওয়ার পরে এখন আপনারা যদি মানটা বসান, P0 এর সূত্র কি D প্লাস E মাইনাস ডি ইন্টু আর বাই কে আর বাই কে ডিভাইডেড বাই কে। এতটুকু আপনি যদি মানে সূত্র লেখার পরে আপনি মানটা বসান, মান বসায় উত্তর এসে পড়বে দেখেন 58.67। 58.67। এটার যদি ভ্যালু অফ ফার্ম বের করেন, নাম্বার অফ শেয়ার ইন্টু P0, মার্কেট প্রাইস পার, এইটা নাম্বার অফ শেয়ার হচ্ছে 10,000, আর এই যে P0 মান বেরিয়েছে 1 লাখ, সরি 158.6, গুণ দেবেন, আমার আসবে 15,30,700। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু অফ ফার্ম। এটা করছি কত পার্সেন্ট ধরে বলেন? আর এর মান 18%। 18% দিয়ে।
এরপর আপনি যদি আর এর মান 15%। 15% দিয়ে করেন, 15% দিয়ে, তাহলে ঠিক সেম অন্যান্য মান বসাবেন। ই এর মান 20 টাকা ডিভাইডেন্ট এই 20 টাকার উপরে 5% ইকুয়াল 1 টাকা। 1 টাকা। এবার কে এর মান 15% এর ফিক্সড, আর এর মানও এখানে 15%। আর এর মানে কত বলেন? এই যে 15%। 15%। যে আম, এই যে এখন 15% দিয়ে করবে, এই যে 18% দিয়ে করা অলরেডি হয়ে গেছে, এবার 15% দিয়ে করবেন। 15% দিয়ে করলে এই যে এখন এই যে মান বসাবেন, সূত্রটা বসাইয়া যদি কেউ মান বসাতে পারেন। আচ্ছা দেখেন, এটা করছেন বা করতেছেন এমন কিছু? আমার হয়ে গেছে 3 নম্বর। আচ্ছা, এটা যদি হয়, এটারও প্রাইস বের হয় 133.33। এটার যদি ভ্যালু অফ ফার্ম বের করেন, তাহলে নাম্বার অফ শেয়ার ইন্টু P0, এই মান বের হয়ে যায় 13,33,333। ক্লিয়ার, ডান। সাথে সাথে করে ফেলতে পারেন। সাইফুল ভাই, জি স্যার। সাইফুল ভাই হ্যাঁ ভাই, কি অবস্থা করেন? এই তো ঢুকলাম মাত্র। হ্যাঁ, আচ্ছা, ঠিক খাওয়া দাওয়া আছে, করলাম তো একটু। বুঝতে পারছি। চেঞ্জ করব হ্যাঁ, জাহিদ জি ভাই? স্যার। হয়েছে। পারবো স্যার। আচ্ছা, আমরা তো মনে ধরেন প্রশ্ন পড়ে পড়ে একটু অভ্যাস করি, কারণ প্রশ্ন তো আমরা অনেকেই পড়ি না। এটাই তো এই সমস্যা। প্রশ্ন বুঝি না, অঙ্কও পারি না এরপর। সমস্যা তো কেউ ভালো করে প্রশ্ন ভালো বুঝায় না, এইলে সমস্যা। হুম, প্রশ্নটা না বুঝলে অঙ্ক কি করব? যে এটাই কইছিটা তো। কি হেডি যদি না বুঝি। বুঝোই না একটা স্যার। সমস্যায় তো খাইয়ে দিলে। স্যারের একরকম প্রশ্ন একটা জিনিস কি, সবাই হাতে রেখে দিতে চায়, উন্মুক্ত মানে মুক্ত হস্তে কেউ দান করতে চায় না। স্যার এখনই আমি মনে করি আমার ক্লাস আর একটা করা ভালো, কারণ এটা কাইটে যাবে, ঠিক আছে? ওকে। ওকে স্যার। একটু কাইটে আবার অ্যাড হন, কারণ এটা 2 মিনিট আছে।